জন্য এখানে পেঁয়াজ কলি ধনেপাতা কাটা হয়েছে। এখানে পকোড়ার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে, সব একসাথে করা হবে। নুন পরিমাণ মতন, একটু হলুদ মেখে নিতে হবে, কারণ নুনটা পেঁয়াজের সাথে আগে মেখে নিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর একটা জল মতন হালকা ছাড়বে। তারপরে বেসনটা দিয়ে মাখতে হবে। বেসন দিয়ে মাখার পর আর জল দিতে হবে না। আচ্ছা, যদি বাই চান্স এক এক সময় মনে হয় জল দেওয়ার দরকার তাহলেই দেবে, নয় দিতে হবে না। একটু আমি এটা মেখে একটু জলটা জাস্ট বের হওয়ার জন্য রেখে দেবো। আচ্ছা। এবার এখানে পেঁয়াজ কলি, লঙ্কা, ধনেপাতা কাটা আছে, ওটাও দিয়ে দেবো। আমি এটা প্রথম খাবো এইরকম পেঁয়াজ কলি দিয়ে যে পকোড়াটা করবি তুই আজকে। ফার্স্ট এক্সপিরিয়েন্স করবি? হ্যাঁ করবো। এবার একটু কালো জিরে, ও কিচ্ছু হবে না। হ্যাঁ, এবারে বেসন দেব। বেসনটা আবার অনেক দিয়ে দিতে হবে না, একটু তোমাকে মেখে মেখে দেখতে হবে যে তোমার পেঁয়াজটা টাইট হয়েছে, ব্যাস, তাহলে আর দিতে হবে না। আবার বেশি দিয়ে ফেললে তখন খেতে খারাপ লাগবে, বেসনই লাগবে মুখে, পেঁয়াজটার অতটা টেস্ট লাগবে না। স্টপ কর। একটু লঙ্কার গুঁড়ো, খুব বেশি না, হালকা দিচ্ছি। আরে ঠিক আছে, বেশি মিষ্টি করিস না বাবা। ওই আমি ওই এই যে শ্রাবণী পকোড়া করেছে। ডাকিনি। দারুন দারুন, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে পকোড়াটা। তোমরাও বাড়িতে এটা ট্রাই করবে। এটা কিন্তু আমার রেসিপি, বলে দে। এটা কিন্তু ওর রেসিপি, খুবই টেস্টি হয়েছে পকোড়াটা। তোমরাও ট্রাই করো আর জানাবে কেমন হয়েছে। আর এর সাথে কফিও আছে। টাটা।